অফিস বন্ধ করে রাত্রি 8টার সময় আমরা তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বহরমপুর মেলা দেখতে যাওয়ার জন্য। টুকটুকে করে কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম এফইউসি ময়দানের সামনে। পার হেড 10 টাকা করে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম মেলা প্রাঙ্গণের ভেতরে। বিভিন্ন রকমের স্টল দেখতে দেখতে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। তবে মেলা প্রাঙ্গণের ভেতরে ঢুকে দেখতে পেলাম প্রতিবারের তুলনায় এবার মেলা প্রাঙ্গণ অনেকটাই ফাঁকা। মেলা প্রাঙ্গণের ভেতরে প্রবেশ করে আমরা চারিদিকে স্টল দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম এবারে 2025 সালের বহরমপুর মেলার বিশেষ আকর্ষণ ওয়াটার অ্যাকোয়ারিয়াম দেখতে। পার হেড 100 টাকা করে টিকিট কেটে আমরা তিনজনই ভেতরে প্রবেশ করেছিলাম। দেখেছিলাম বিশাল বড় ওয়াটার অ্যাকোয়ারিয়াম। এরপরে খুব ভালো করে ওয়াটার অ্যাকোয়ারিয়াম দেখে আমরা বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে দেখতে পেলাম মেলা প্রাঙ্গণের চারিদিকটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। তবে এবারের বহরমপুর মেলায় ঘুরতে ঘুরতে দেখতে পেলাম প্রতিবারের তুলনায় এবারে মেলা প্রাঙ্গণে প্রচুর ফুড স্টল বসেছে। পিৎজা ওভেন থেকে শুরু করে তন্দুরি চা সবই দেখতে পেলাম এই মেলা প্রাঙ্গণের ভেতরে। মেলা প্রাঙ্গণের ভেতরে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গিয়েছিল অনেক স্টুডেন্টদের সাথে। এরপরে সকল স্টুডেন্টদের সঙ্গে কথা বলে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। কিছু দূর সামনে এগোতে দেখতে পেলাম এক নতুন জিনিস। দূর থেকে একটা ফুড স্টলে দেখতে পেলাম চকলেট ফাউন্টেন। তাই কাছে গিয়ে চকলেট ফাউন্টেনের ভিডিও করে আমরা মেলা প্রাঙ্গণ থেকে বেরোনোর জন্য সামনের দিকে এগোতে থাকলাম। কিছু দূর এগোতেই দেখতে পেলাম সামনে একটা মঞ্চ তৈরি করা হয়েছে অনুষ্ঠানের জন্য। মেলা প্রাঙ্গণ থেকে বেরোনোর আগে শুনতে পেলাম সুনামি রাইড শুরু হচ্ছে, তাই দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে নিলাম সুনামি রাইড। এরপরে মেলার প্রত্যেকটা স্টলের পাশ দিয়ে ঘুরতে ঘুরতে আমরা বেরিয়ে পড়লাম মেলা প্রাঙ্গণ থেকে বাইরে বেরিয়ে দেখা হলো কিছু পরিচিতর সঙ্গে। এরপরে সকলকে বাই বাই করে আমরা বেরোনোর সময় কিনে নিলাম গরম গরম বাদাম কিনে টুকটুকে চেপে আমরা রওনা হলাম বাড়ির পথে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন বন্ধু হলে সাপোর্ট করে পাশে থেকো।